আসসালামু আলাইকুম গাইজ। এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর 5.1 21 নাম্বার প্রশ্নটা। ঠিক আছে, আমরা অঙ্কটা দেখার পরে ও পাঠর আর একটা ও অঙ্কর নিয়মে একটা সৃজনশীল প্রশ্ন আছে, তাই আমরা প্রথমে অঙ্কটা বুঝবো, তারপরে আমরা সৃজনশীল অঙ্কটা করবো। ঠিক আছে, 21 নাম্বার অঙ্ক কিতা কইছে দেখো। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 জন, মাথা পিছু কেবিন ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? তাহলে আমরা বার করতাম কেবিনের যাত্রীর হিসাবটা। ঠিক আছে, কেবিনের যাত্রী হিসাব বার করার লাগে আমরা কিছু শর্ত দিছে। আমরা মোট যাত্রী সংখ্যা জানি 47 জন। এর মধ্যে মাথা পিছু কেবিনের যে ভাড়াটা আছে, কেবিনের ভাড়াটা কত হয়েছে? ডেকের ভাড়ার দ্বিগুণ। অর্থাৎ ডেকের ভাড়া যদি 1 টাকা হয় তাহলে কেবিনের ভাড়াটা হইলো 2 টাকা। দ্বিগুণ মানে 2 দিয়া গুণ। ঠিক আছে, ওকে। এখন আবার ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা, তাহলে ডেকো যে কয়জন মানুষ আছেন, মনে করো যে লঞ্চের ভাড়া যারা থাকে কোনো কেবিন ছাড়া, এরা 30 টাকা করে মাথা পিছু ভাড়া। ওকে, তাহলে এরা যদি 30 টাকা হয় তাহলে যারা কেবিনে আছেন এরা দ্বিগুণ। দ্বিগুণ মানে এরা কত হইব? যতজন আছেন প্রত্যেকজনে দ্বিগুণ করে দিবা, 30 মানে 60 টাকা করে দিবা। তাহলে আমরা বার করতাম যাত্রী সংখ্যা। মোট ভাড়া জানা আছে, আমরা মোট ভাড়া কত? 1600 টাকা আছে। ঠিক আছে, তাইলে ওই যে তথ্যগুলো আছে ওই তথ্যর আলোকে আমরা বার করতাম কেবিনের যাত্রী সংখ্যা। ঠিক আছে, শুরু করা যাবে। ওকে, আমরা এখানে যেহেতু কিতা বার করতাম কেবিনের যাত্রী সংখ্যা বার করতাম। আমরা ডেকের যাত্রী সংখ্যা আর কেবিনের যাত্রী সংখ্যা কোনোটা জানি না, শুধু জানি আমরা সারাই মিলে 47 জন মানুষ আছেন লঞ্চ। বুঝা গেছে? আমরা ধরিয়া নিব যে ডেকো মানুষ আছে x জন। কতজন? x জন। ধরি ডেকের যাত্রী সংখ্যা x জন, যেহেতু জানি না সংখ্যা তাহলে x জন ধরে নিলাম। তাইলে আমরা ডেকর যদি যাত্রী সংখ্যা জানি x জন, ঠিক আছে, তাইলে মোট যাত্রী সংখ্যা 47 জন। ও 47 জনকে যদি আমরা ডেকের যাত্রী সংখ্যারে বাদ দিলাই তাইলে আমরা পাইলিব কার মান? আমরা পাইলিব কেবিনের মানুষ কতজন আছে। বুঝা গেছে? তাইলে অতএব এবং কেবিনের যাত্রী সংখ্যা সমান সমান, তাইলে মোট যাত্রী 47 জন, তার থেকে আমরা ডেকর যাত্রী বাদ দিলাই। ডেকর যাত্রী বাদ দিলে পাইলিব আমরা কেবিনের যাত্রী। তাইলে 47 টা কি মাইনাস করে লিখব আপনার যাত্রী ডেকের যাত্রী, তাইলে সমান সমান 47 মাইনাস x জন। ঠিক আছে, এখন দেখো এখানে কিটা হইছে, ও যে যাত্রী সংখ্যা x জন আর ইনো যাত্রী সংখ্যা 47 মাইনাস x জন, ও সারায় মিলাইয়া মানুষ হলো 47 জন। 47 জন মানুষে মিলাইয়া টাকা উঠছে 1680 টাকা। ঠিক আছে, 47 জনে মিলাইয়া টাকা উঠছে 1680 টাকা। আবার ডেকর যাত্রী সংখ্যার এক একজনের ভাড়া হইল 30 টাকা। ঠিক আছে, আর কেবিনের যাত্রীর ভাড়া হইল ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকর যদি 30 হয় তাহলে কেবিনের ভাড়া হইল 30 গুণ 60। 30 গুণ 2 তার মানে 30 গুণ 60। ওকে, আমরা এখন এর আলোকে সমীকরণ বানাই। সমীকরণ কি তার দেওয়া আছে, উত্তর আমরা টেহার হিসাবটা দেওয়া আছে। তাহলে আমরা টেহাটার হিসাব বার করব যে ডেকর যাত্রী যদি 30 করে দেন আর এই টাইম যদি 60 করে দেন তাহলে মোট হয় 1680 টাকা। এর আলোকে আমরা সমীকরণটা বানাইব প্রশ্ন মতে। প্রশ্ন মতে কিটা, ডেকের যাত্রী এক একজনের ভাড়া হলো 30 টাকা, তার মানে হলো x জন যদি 10 জন হয় তাহলে 10 এর লগে 30 গুণ দিলে 3 10 300, 30 10 300। তাহলে ধরে নিলাম একটা x বলতে একটা সংখ্যা, ওগুলোকে যদি আমরা টানটানোর ভাড়া গুণ দিলে তাহলে হয়ে যাব টানটানোর মোট ভাড়া। ঠিক আছে, তার মানে প্রশ্ন মতে 30x প্লাস, তাইলে এটা হলো ডেকের যাত্রীর ভাড়া 30 করিয়া, আর হইছে কেবিনের ভাড়া হলো টানটানোর দ্বিগুণ, তাইলে 2 দিত গুণ হইতো কেবিনের যাত্রীর ভাড়া। কেবিনের যাত্রীর ভাড়া কত হয়েছে? 30 এর দ্বিগুণ, মানে ও ফলা 30 এর দ্বিগুণ লিখলাম। লেখার পরে কেবিনের যাত্রী সংখ্যা কত? 47 মাইনাস x, তাইলে 47 মাইনাস x গুণ হইতো তার লগে। ঠিক আছে, 47 মাইনাস x সমান সমান, তাইলে ডেকের ভাড়া যোগ কেবিনের যাত্রী সংখ্যা আর ডেকের ভাড়ার দ্বিগুণ, তাইলে যাত্রী দিয়া ভাড়ার দ্বিগুণে গুণ করলে পাইলিব মোট ভাড়া।
বুঝা গেছে? তাইলে কান্তারা 10 জনের টেহা যদি আমরা যোগ করি তাইলে উত্তর হয় 1680, মানে মোট ভাড়া প্রাপ্তি হয়েছে 2 পার্টির কাছ থেকে 1680। তাহলে একটা সমীকরণ বানাইলাম, একটা সমাধান করলে গিয়া লাস্টে আমরা পাইব এক্স এর মান। এক্স বলতে আমরা ধরলাম ডেকের যাত্রী সংখ্যা। যদি আমরা ডেকের যাত্রী সংখ্যা পাইলাই তাহলে মোট যাত্রীটাকে ডেকের যাত্রী বাদ দিলাইমু, অথবা ওই সমীকরণে এক্স এর মান বইমু, যেটা এক আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে সমীকরণটা সমাধান করি, একটু খেয়াল করো। 30x জায়গাত প্লাস, প্রথমে আমরা ওই যে সংখ্যা আছে ওনা ধরিলাম 30 গুণা 60 আছে, এই 60 এর লগে এই যে ব্র্যাকেট আছে ওটার গুণ হইব। ঠিক আছে, তাইলে আমরা ব্র্যাকেট উঠে দিব সবই গুণের পরে। 30 গুণা মধ্যে নিলাম ইনো আছে 60, এক লাইন শর্ট করলাম আর কি। ঠিক আছে, তাহলে 60 দিয়ে যদি 47 টা গুণ করি তাহলে কত হইব? একটু ক্যালকুলেটর ইউজ করি। 60 গুণ 47 তাহলে পাইলাম 2840, 2820। আমরা এই সংখ্যা দুইটা গুণফল হলো 60, 60 এর লগে 47 গুণ, প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, তাইলে প্লাস 2820 প্লাসে মাইনাসে মাইনাস, 60 এর লগে x গুণ করলে হইব 60x সমান সমান এই সাইডে আছে 1600, ইংলিশ বাংলা সব হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটু ইংলিশ লিখলে 1680, তাহলে এখানে আছে 1680। ওকে, পরে দেখো আমরা এক সালা চলক যোগ বিয়োগ করবো, আর সংখ্যা যেটা আছে ডাইন সাইডে নিয়ে যায় সমীকরণের নিয়ম অনুযায়ী। ঠিক আছে, এটা তো নতুন কোনো বিষয় নয়। 30 আর 60 প্লাস মাইনাস করলে প্লাসে মাইনাসে মাইনাস, 60 থেকে 30 কে লাগি 30টা x, আর এই সংখ্যাটা এই সাইডে যাইব গিয়া গেলে কি হিনো আছে 1680। সরি, এখানে যে আমরা প্লাস মাইনাস করছি বড় সংখ্যার চিহ্ন আছে মাইনাস, তাহলে এই সংখ্যার আগে মাইনাস দিতে হবে, যোগ বিয়োগের সময় বড় সংখ্যার চিহ্ন হয়। ওকে, মাইনাস। তাহলে এরপরে দেখো আমরা একটা যদি হিসাবে নেই তাহলে 1680 থেকে প্লাস কি হয়ে গেল মাইনাস 2820, বা মাইনাস আর 30x জায়গাটা রাখিয়া ওটারে যোগ বিয়োগ করলাম, বিয়োগ করলাম। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হইব শূন্য, সরি ওটা বড়, তাইলে 2820 থেকে 1680 বাদ দিতাম, 2820 মাইনাস 1680, 2820 মাইনাস 1680, তাহলে আমরা পাইছি 1140। আর বড় সংখ্যার চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে একটার আগে বইব মাইনাস। ঠিক আছে, এখন আমরা নিয়ম অনুযায়ী আমরা যা x এর মান বার করতাম x এর বাম সাইডে রাখিয়া ওই সংখ্যার ডাইন সাইডে নিমুগে। তাহলে ডাইন সাইডে গেলে তাই নিনো আসল গুণর সম্পর্কে, তাই এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। এই সাইডে রইব শুধু x সমান সমান ভাগ হয়ে এই ভাগে নিচে মাইনাস 30, আর উপরে আছে মাইনাস 1140, মাইনাসে মাইনাসে কাটা, আর 1140 আমরা ভাগ দিলাইমু 30 দিয়া, 30 দিয়ে 1140 এ ভাগ, তাহলে উত্তর পাইলাম আমরা 38। এর ভিতরে ভাগ করলে পাইছি 38, অর্থাৎ x সমান সমান হইলো 38। x বলতে কি, তা x বলতে হইলো ডেকের যাত্রী সংখ্যা, তাইলে ডেকের যাত্রী। ঠিক আছে, আমরা প্রশ্নটা হলো আমরা বার করতাম কেবিনের যাত্রী, তাহলে কেবিনের যাত্রী কত? 47 মাইনাস x, অতএব কেবিনের যাত্রী সমান সমান, তাইলে 47 মাইনাস x 47 মাইনাস x জন, আমরা 47 জায়গা রাখলাম, মাইনাস x বলতে আমরা x এর মান যেটা একটা বার করছি 38, আমরা নিয়ে দিলাম x এর মান 38 জন। তাহলে 47 থেকে 38 গেলে কত রয়? 38 আর 248, তাহলে 9 জন। ঠিক আছে, তাহলে উত্তর যে আমরা পাইলাম কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। ঠিক আছে।